মানে দুটাতে এইটাই সমস্যা। লাগানো আছে তো, লাগানো আছে ওইদিকে সুইচ আছে নাকি? স্যার রেজিস্টার জন্য কি কোনো সমস্যা হতে পারে? দেখতে যাচ্ছি যে ঠিক আছে তুমি যেটা বললা ওইটা, কারণ ওইটা তোমার কি সাইন ওয়েভ কিনা এটা দেখতে মাত্র লাগাইছে কথা বুঝছো? ও এখন যেটা ও দিচ্ছে এটা ঠিক আছে। দেখে বুঝতে পারবো না যে কত ভোল্ট দিচ্ছে। কি ভিডিও করেন? মিটার দিয়ে চেক দেন যে এসি ইনপুট কত দিচ্ছে। এত বেশি লাভ হয় কেন? কাজ করতে পারছি। আউটপুট তো আসবে, সার্কিট যেহেতু তোমার আউটপুট আসতে হবে। আউটপুট একটা তো কলম দাও এটা তো আউটপুট কিরকম হবে? এই যে এটা আসবে, ঠিক আছে? পরবর্তীতে এই এটা ঠিক হয়ে উপর দিয়ে চলে যাবে। এখন দেখো এই ডায়োড আর এই ডায়োডের তোমার কন্ডাকশন অ্যাঙ্গেল কিন্তু সেম হয়, কারণ এটার মধ্যে 0.7 ভোল্ট করে ড্রপ আছে না, তাহলে ফুল সাইন ওয়েভ কিন্তু তুমি পাবা না। 0.7 করে কি যাবে, বাদ যাবে। আমার কথা কি বুঝতেছো সবাই? বুঝো নাই মনে হয় জিনিসটা এরকম এক্স্যাক্টলি। এটা যদি পজিটিভ হাফ সাইকেল হয়, ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস থাকে, তাহলে 0.7 এই যে 0.7 এই 0.7 এত দূর পর্যন্ত তুমি পাবে না। আউটপুট পাবে কিসের জন্য? এতটুকু বাদ দিয়ে বাকি তোমার এটা বাদ। ধরো এটা 0.7, পরেরটা যদি 0.4 নেয় ড্রপ, তার কোনোটা যদি 0.6 নেয়, তাহলে কিন্তু ডায়োডের কন্ডাকশন এঙ্গেল থাকবে। এবং কন্ডাকশন এঙ্গেলটা কোন ডায়োডের জন্য কতটুকু হয়, ফায়ার এঙ্গেল কতটুকু হয়, এসি আর ডায়োডটা এগুলো পড়ছো? ওগুলা করোনায় যে দোষ করে ফেলো সামনে সাবজেক্ট পরীক্ষা আছে। দেখ আমি যেটা বুঝতে যাচ্ছি, এটার ক্ষেত্রে হাফ সাইকেল আচ্ছা ট্রান্সফর্মার দিয়ে দিব 14 ভোল্ট। তার জন্য পজিটিভ হাফ সাইকেলের জন্য যেরকম সাইকেল তোমরা দেখা যায় পজিটিভ হাফ সাইকেল, ধরো এটা যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য পাও, সেই পজিটিভ হাফ সাইকেলের জন্য সেম পাচ্ছ। আবার ধরো যদি